গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি যাদের ইন্টারভিউ নিব তারা হচ্ছে আমাদের এই বাংলাদেশের সবথেকে সুনামধন্য টিকটকার। তাদের নাম হচ্ছে জাহান্নাম এবং মুহা। তো কিছুক্ষণের মধ্যেই তারা আমাদের মাঝে হাজির হবেন। স্যার, অলরেডি জাহান্নাম এবং মোয়াকে আপনার পিছনে দেখা যাচ্ছে। গাইস, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জান্নাত আর মুহা আমাদের মাঝে হাজির হচ্ছেন। তো আপনারা সঙ্গে আমাদের পাশে থাকবেন। তো স্যার এবং ম্যাডাম, আপনাদের রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? তো আসতে একটু সমস্যা হয়েছিল রাস্তাতে, যে ফ্যান ফলোয়ার্স চেপে ধরেছিল ছবি তোলার জন্য, এই জন্য একটু দেরি হয়েছে। তো স্যার এবং ম্যাডাম, অনেকক্ষণ তো দাঁড়িয়ে থেকে কথা বললাম, তো আমরা একটু বসে কথা বলি। তো চলেন যাই যেখানে বসা। ম্যাডাম আসেন। আরে আপনি হাত ধরছেন কেন? সরি স্যার, আসেন স্যার, আসেন। স্যার 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 একটা সেলফি স্যার। এই পরে 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 ম্যাডাম একটা স্যার। নিতে দাও, আমরা তো সেলিব্রিটি। ঠিক আছে। একটা সেলফি তুলি। এই সর সর, পরে 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 স্যার ম্যাডাম আপনি আসেন। দেখে আসেন ম্যাডাম। আরে হাত ধরেন কেন? তো স্যার এবং ম্যাডাম আপনারা বসেন। বসতে পারি আমরা নাকি? বসেন বসেন। আরে আমাদের এখানে কোন জায়গায় নিয়ে আসছেন? আরে কি বলেন ম্যাডাম, আপনারা দুইজন যেমন জায়গা নির্বাচন করা হচ্ছে ঠিক তেমন। আচ্ছা ঠিক আছে, এখন সব বাদ দেন, কি বলবেন বলো। একটু খাওয়া দাওয়া করে তারপরে স্যার যত কথা আছে বলা হবে স্যার। এই কে আছেন, স্যার এবং ম্যাডামের জন্য খাবারগুলো নিয়ে আসেন। আরে এগুলো কি মানুষ খায়? কেন স্যার, বেলুন আর কলা তো আমার জানা মাত্র, এগুলো হচ্ছে আপনাদের পছন্দের একটি। ম্যাডাম বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। ম্যাডাম আমরা তো আর জানি না আপনারা দুজন কি খেতে পছন্দ করেন, তবে আমরা আপনাদের 3 মিনিট 21 মিনিট ভিডিও দেখে আমি এই খাবারগুলো আয়োজন করি। তা ম্যাডাম আমরা তো জানি আপনার পছন্দের খাবারই তো হচ্ছে কলা। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মানি। তাই বলে কি কাঁচা কলা খুঁজে পাননি? ম্যাডাম আপনার রুচির উপরে তো আমি কচি কাঁচা কলা নিয়ে হাজির হয়েছি। তা ম্যাডাম এই কচি কাঁচা কলায় যে পরিবারের স্বাদ পাবে সেটা আপনি পাকা কলায় খুঁজে পাবেন না। এই বিষয়টা কি বুঝিয়ে বললো আপনাকে? এটা আপনাকে আর বলা লাগবে না। আর স্যার এইটা হচ্ছে আপনার জন্য। আমি তো দেখতে পাচ্ছি এটা বেলুন, আর বেলুন কি কেউ খায়? স্যার আপনি রাগ করবেন না, আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে বলছি। স্যার এবং ম্যাডাম আপনারা দুজনে 3 মিনিট 21 মিনিটের ভিডিওটা দেখে আমরা বুঝতে পারছি যে আপনি চাটাচাটি করতে ভালোবাসেন। তাই আপনার এই চাটাচাটি করার জন্য একটা জিনিস ছাড়াই মূলত আমি কিছুই খুঁজে পাইনি। স্যার দেখেন, ম্যাডামের সাইজের চাইতেও অনেক বড়। আপনি সাটাসাটি করে অনেক মজা পাবেন। আর দেখ, যা দেখার তো আগে দিয়ে ফেলছে জনগণ, এখন ঢেকে লাভ আছে? এদেরকে লজ্জা শরম আছে? এদের যদি লজ্জা শরম থাকতো তাহলে কি এভাবে ইন্টারভিউ দিয়ে বেড়াইতো? এগুলো নিয়ে যান, এগুলো আমাদের খাওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, স্যার এবং ম্যাডাম যেহেতু এগুলো খাবার পছন্দ করছেন তাহলে আপনি এগুলো নিয়ে যান। ঠিক আছে স্যার, তাহলে আমি এগুলা নিয়ে যাই। ঠিক আছে। স্যার এবং ম্যাডাম আপনাদের দুজনের গড়া ফসলটা কোথায়? এই কিসের ফসল? আর ফালতু যত সব কথা বলেন। ম্যাডাম আপনি রাগ করবেন না, আমি ফসল বলতে বোঝাচ্ছি, আপনাদের বাচ্চার কথা বোঝাচ্ছি। ওকে বাসায় রেখে এসেছি। ওকে বাসায় কেন রেখেছেন স্যার? সাথে নিয়ে এসছেন, আমরা দেখতাম কার মতো হয়েছে। স্যার আপনার কাছে নেক্সট প্রশ্ন, আপনাদের 3 মিনিট 21 সেকেন্ডের ভিডিও করতে কে বেশি পরিশ্রম করেছেন, আপনি না ম্যাডাম? আমাদের দুইজনেরই পরিশ্রম হয়েছে, কিন্তু পরিশ্রমটা আমারই বেশি হয়েছে। সেটা স্যার একটু যদি খুলে বলতেন। সব কথা কি খুলে বলা যায়? না স্যার বলা লাগবে, আমাদের অডিয়েন্স আপনার কাছে এটা জানতে চাচ্ছে। ওই ভিডিওর পিছনে আমাদের দুজনের পরিশ্রম শুনেছি। না ম্যাডাম, এবার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের তো দুজনেরই সন্তান হয়েছে। হ্যাঁ, তা আপনাদের যে দুজনের সন্তান হয়েছে সেই সন্তান ডেলিভারি করতে অবশ্যই করা লাগছে। তো ডেলিভারি করার সময় ছেলে ডাক্তার ছিল আর মেয়ে ডাক্তার ছিল? আমার ডেলিভারি করার সময় ছেলে ডাক্তার ছিল। তা ম্যাডাম আমাদের দেশে এত মেয়ে ডেলিভারি ডাক্তার থাকে, আপনি কেনই বা মেয়ে ডাক্তার থাকতে ছেলে ডাক্তারের কাছ থেকে ডেলিভারি করাই? ডেলিভারিতে ছেলে ডাক্তার বা মেয়ে ডাক্তার এটা কোনো বিষয় না, এটা একটা কমন ব্যাপার। তো স্যার এবং ম্যাডাম আপনাদের কাছে আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, আপনাদের সন্তান বড় হলে আপনারা তাকে কি বানাবেন? আমরা আমাদের সন্তানকে হাফেজ বানাবো। আর যে কথা বললো এখানে আপনার মতামত। আমরা দুইজনে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সন্তানকে আমরা হাফেজ বানাবো। স্যার এবং ম্যাডাম দুনিয়াতে এত কিছু থাকতে আপনাদের সন্তানকে হাফেজ কেন বানাবেন? কেননা আমরা কাপড় ব্লগার হয়ে যে কুকর্মগুলো এই যাবৎ করেছি জি স্যার। সেগুলো ক্ষমা পাওয়ার জন্য আমাদের সন্তানকে হাফেজ বানাবো। তাহলে আমাদের সন্তান হাফেজ হয়ে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, তখন আমরা ক্ষমা পাওয়ার যোগ্য হব। আর
তো গাইস আপনারা শুনতে পেলেন জাহাঙ্গার এবং নোয়ার বর্তমানে যে পরিমাণে তারা পরিশ্রম করছে সব ডিটেলস আপনাদের সামনে বলে গেল। তো স্যার এবং ম্যাডাম আমার ফলোয়ার্সের উদ্দেশ্যে আপনারা কিছু বলেন। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সন্তানকে যেন আমরা হাফেজ বানাতে পারি। ম্যাডাম আপনি কিছু বলেন। এরও একই কথা, আমরা যেন আমাদের সন্তানকে হাফেজ বানাতে পারি, তাই জন্য আপনারা দোয়া করবেন।